I love to watch cricket. I love watching cricket, which is correct. To read books is a good habit. Reading books is a good habit, which is correct. Actually, both of these sentences are correct. সব বাক্যগুলোই ঠিক। প্রথমের বাক্য দুটিতে টু ওয়াচ এবং ওয়াচিং একটা ইনফিনিটিভ এবং পরেরটা জেরান্ড। পরের দুটি বাক্যতে টু রিড এবং রিডিং একটা ইনফিনিটিভ এবং পরেরটা জেরান্ড। প্রথমে যে দুটি সেন্টেন্স আছে সেখানে ইনফিনিটিভ এবং জেরান্ডকে অবজেক্ট হিসেবে দেখানো হয়েছে এবং পরের দুটি সেন্টেন্সে জেরান্ড এবং ইনফিনিটিভকে সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে সেশনে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব এবং পরের সেশনে আলোচনা করব জেরান্ড নিয়ে। ইনফিনিটিভ এর বাংলা মানে হলো অসীম, অর্থাৎ যার কোনো শেষ নেই। So, what is infinitive? Infinitive is a non-finite verb. Now the question is, what is non-finite verb? There are two types of verb, finite verb and non-finite verb. Finite verb কোনগুলো? Finite verb সেগুলোই যেগুলো completes the action of a verb, অর্থাৎ ভার্বের সম্পূর্ণ কাজ করে। তাহলে non-finite কি? এর ঠিক opposite. It is not limited by the tense of the verb or the person and the number of the subject. So, infinitive is a verb which is not limited by the tense of the verb or person or the number of the subject. অর্থাৎ এই ভার্বের যে ফর্ম থাকবে সেটা কোনো টেন্স, নাম্বার, সাবজেক্ট, পারসন অনুসারে চেঞ্জ হবে না। Let's understand with examples. যেমন he plays cricket. He plays cricket. এখানে he subject, plays verb এবং cricket object. Plays এর বেস ফর্ম কি? প্লে, কিন্তু প্লে এর সাথে এস যোগ হয়েছে। কেন হয়েছে? কারণ এটা সাবজেক্টের অ্যাকর্ডিং হয়েছে। সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই কারণে সাবজেক্টের অ্যাকর্ডিং এখানে ভার্ব বসেছে, ভার্বের সাথে এস যোগ হয়েছে, বেস ফর্মের সাথে এস যোগ হয়েছে। এটা সাবজেক্টের অ্যাকর্ডিং হয়েছে, এই কারণে এটা ফাইনাইট ভার্ব এবং এই ভার্বটির দ্বারা বাক্যের কাজ শেষ হচ্ছে। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, হি লাভস টু প্লে ক্রিকেট, অর্থাৎ সে ক্রিকেট খেলতে ভালোবাসে। হিয়ার হি ইজ সাবজেক্ট, লাভস মেইন ভার্ব, সাবজেক্টের অ্যাকর্ডিং বসেছে। টু প্লে ক্রিকেট, ক্রিকেটটা তো অবজেক্ট, টু প্লে এখানে টু প্লে ইনফিনিটিভ। টু এখানে কিন্তু প্রিপজিশনের কাজ করছে না, টু এখানে ইনফিনিটিভ হিসাবে বসেছে। এবং লক্ষ্য করে দেখুন এই যে প্লে এটা কিন্তু সাবজেক্ট যেটা হি তার অ্যাকর্ডিং বসেনি। যদি হির অ্যাকর্ডিং বসতো সাবজেক্ট এবং তার নাম্বার অনুসারে বসতো তাহলে এখানে প্লে না হয়ে প্লেজ হতো। Here to play is an object and a noun. এখানে to play, টু তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়ে আমরা ইনফিনিটিভ করেছি এবং এটা এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে ইনফিনিটিভ করতে গেলে কি করতে হবে? টু তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, যেমন টু প্লে, টু সিং, টু ড্যান্স, টু ইট, টু গো, টু রিড, টু রাইট প্রভৃতি। তাহলে ইনফিনিটিভ আমরা কিসের জন্য ব্যবহার করি? ধরুন উপরে সেন্টেন্সটাই আমরা অর্ধেক বললাম, সেটা হি লাভস ক্রিকেট, সে ক্রিকেট ভালোবাসে, কিন্তু আমি বলতে চাই সে ক্রিকেট ভালোবাসে নয়, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ভালোবাসে এবং একটা হলো খেলতে। তাহলে এই দুটো ভার্বকে আমরা জুড়বো কিভাবে, একটা সেন্টেন্স আনবো কিভাবে? হি লাভস, ধরুন এখানে লিখলাম প্লে ক্রিকেট। তাহলে এই দুটো পার্টকে বা এই দুটো ভার্বকে যখন আমি জুড়তে চাইবো, একটা সেন্টেন্সের মধ্যে আনতে চাইবো, তখন ইনফিনিটিভের প্রয়োজন, টু এর প্রয়োজন। টু ইনফিনিটিভ দিয়ে দুটো ভার্বকে বা দুটো পার্টকে আমরা জুড়বো।
তাহলে হি লাভস একটা ভার্ব হয়ে গেল, তারপর যখন আরো একটা ভার্ব আনতে চাইবো তার আগে আমরা টু বসাবো এবং টুর পরে সেই ভার্বের বেস ফর্ম বসাবো। এইভাবে ইনফিনিটিভ করতে হবে। হি লাভস টু প্লে ক্রিকেট, হি লাভস টু প্লে ক্রিকেট। ইনফিনিটিভকে মনে রাখার আরো একটা সহজ উপায় হলো যে ভার্বের সঙ্গে তে যোগ থাকবে, যেমন খেলতে, পড়তে, যেতে, খেতে। যেমন খেলতে টু প্লে, খেতে টু ইট, পড়তে টু রিড, যেতে টু গো, ঘুমোতে টু স্লিপ। অর্থাৎ যে ভার্বের সঙ্গে তে যোগ হবে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করব। সে খেতে ভালোবাসে, খাওয়া, তাহলে খেতে তে আছে, সে খেতে ভালোবাসে, সে ভালোবাসে। হি লাভস কি করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, হি লাভস টু ইট। সে পড়তে ভালোবাসে, হি লাভস ভালোবাসে সে। কি করতে, পড়তে তে আছে, তে যোগ, তাহলে টু রিড, সে পড়তে ভালোবাসে, হি লাভস টু রিড। প্রথমে যে উদাহরণগুলো দিয়েছিলাম সেখানে দেখেছিলাম ইনফিনিটিভকে কখনো সাবজেক্টের পার্টে রাখা হয়েছে এবং কখনো অবজেক্টের পার্টে রাখা হয়েছে। তাহলে ইনফিনিটিভ কখনো সাবজেক্টের পার্টে বসবে অ্যাজ আ সাবজেক্ট এবং কখনো অবজেক্টের পার্টে বসবে অ্যাজ অ্যান অবজেক্ট। এবং ইনফিনিটিভ হলো এমন একটা স্পেশাল ভার্ব যেটা কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ বা কখনো অ্যাডভার্ব হিসাবে কাজ করে। যেমন বললাম হাঁটা একটি ভালো ব্যায়াম, তাহলে এখানে হাঁটাতে কি একটা প্রসেস বোঝাচ্ছি এবং হাঁটাটা এখানে আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে চাই। হাঁটা হলো একটি ভালো ব্যায়াম, এখানে হাঁটা কিন্তু এখানে কাজ করা হিসাবে আমি বোঝাচ্ছি না, এটা তো হাঁটা তো ভার্ব, একটা ক্রিয়া বোঝাচ্ছে, কিন্তু এই ক্রিয়াটাকে আমি নাউন হিসাবে ব্যবহার করতে চাই। হাঁটাটাকে এখানে নাউন হিসাবে বা সাবজেক্ট হিসাবে দেখাতে চাই, ভার্ব হিসাবে নয়। তাহলে যখন এই ক্রিয়া থেকে, এই ভার্ব থেকে আমি নাউন করতে চাইবো তখন সেই ভার্বের আগে টু বসাবো এবং সেটা নাউন হিসাবে ব্যবহার করব এবং সেটা সাবজেক্টের আমরা বসাতে পারি, সাবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারি। তাহলে এখানে টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। এখানে দেখুন টু ওয়াক, এটা তো টু ওয়াক ভার্ব, কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার হয়নি, ভার্বের একটা ফর্ম এবং এটা এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটা একটা প্রসেস বোঝাচ্ছে। অর্থাৎ ইনফিনিটিভ করতে গেলে যে ভার্বটা একটা প্রসেস বোঝাবে নাউন হিসাবে ব্যবহার করা হবে। যেমন পরের সেন্টেন্সটা, টু রান ইন দ্য সান ইজ নট আ গুড আইডিয়া। এখানে রান কি ভার্ব, কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়নি, নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং টু রান ইন দ্য সান পুরোটাই সাবজেক্ট, সাবজেক্টের পার্টে আছে। নাও পরেরটা অ্যাজ অ্যান অবজেক্ট এবং এটাও নাউন হিসাবে ব্যবহার করা হবে। কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসবে সেটা অবজেক্ট হিসাবে বসবে এখানে এবং সেটাই ইনফিনিটিভ হবে। যেমন I decided to go to London, I decided to go to London। এখানে কি আমি ডিসাইড করেছিলাম না, লন্ডনে যাওয়া আমি ডিসাইড করেছিলাম, যাওয়াটা আমি ডিসাইড করেছিলাম। তাহলে টু গো, টু গো, গো ভার্ব কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং টু গো টু লন্ডন এটা অবজেক্টের পার্টে আছে, তাহলে এটা অবজেক্ট। I decided to go to London। কিন্তু লন্ডনের আগে যে টু বসেছে ওটা কিন্তু ইনফিনিটিভ নয়, ওটা প্রিপজিশন। I need to eat something, আমার কিছু খাবার প্রয়োজন, I need to eat something। কি প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, তাহলে টু ইট এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং অবজেক্ট। নাও ইনফিনিটিভকে অ্যাজ আ কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহার করা হয়, অর্থাৎ পরিপূরক হিসাবে। কিভাবে, My duty is to teach you infinitive, to teach। এখানে দেখুন আমার কর্তব্যটা কি, আপনাদের ইনফিনিটিভ পড়ানো, তাহলে আমার ডিউটি এবং টু টিচ এটা একে অপরের
পরিপূরক। ডিউটি হচ্ছে টিচ এবং টিচই হচ্ছে ডিউটি, একে অপরের পরিপূরক। কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে টু টিচকে। হিজ ড্রিম ইজ টু বিকাম এ মিলিয়নিয়ার। তার স্বপ্ন কি? টু বিকাম, হওয়া। তাহলে স্বপ্ন এবং বিকাম একে অপরের পরিপূরক। স্বপ্নই টু বিকাম অর্থাৎ ড্রিমই টু বিকাম এবং টু বিকামই হলো ড্রিম। ইনফিনিটিভকে অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করা যায়, তখন সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা তখন ইনফিনিটিভ হবে, অ্যাডভার্ব হিসাবে কাজ করবে, অর্থাৎ পারপাস বা উদ্দেশ্য বোঝাবে। He came to check if everything was okay. সে কেন এসেছিল? চেক করতে এসেছিল। came ভার্ব এবং টু চেক এটা পারপাস বোঝাচ্ছে, ভার্ব সম্পর্কে কিছু বলছে। কেন এসেছিল? তাহলে কেন দিয়ে প্রশ্ন করছি, উত্তরটা আসে চেক করতে এসেছিল, তাহলে চেক এখানে অ্যাডভার্ব, চেক অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ হয়েছে এবং ভার্ব সম্পর্কে বলছে। Mother left home to buy some vegetables. Mother left home to buy. কেন বাড়ি থেকে গিয়েছিল? কিছু কেনার জন্য। Some vegetables, কিছু সবজি কেনার জন্য। কেনা এখানে পারপাস। তাহলে এটা লেফট সম্পর্কে কিছু বলছে, অ্যাডভার্ব এর কাজ করছে এবং এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। ইনফিনিটিভকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করা হয়। They need a field to play. They need a field to play. এখানে field কি? নাউন, এবং to play এটা নাউনকে মডিফাই করছে, অর্থাৎ যে ইনফিনিটিভটা পরে বসবে নাউনের এবং নাউনকে মডিফাই করবে সেটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। I need a pen to write. এখানে পেন কি? নাউন, এবং to write এই নাউনকে মডিফাই করছে। I need a pen to write. তাহলে এখানে to write এই ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা নাউন তারপর টু বসিয়ে তারপর ভার্বের যে কোনো বেস ফর্ম যদি আমরা বসাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হবে। যেমন চেয়ার টু সিট, সাম ওয়াটার টু ড্রিঙ্ক, বা রাইস টু ইট, বা বাস টু গো, এই ধরনের। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। তো দেখা হচ্ছে পরের সেশনে আমরা ইনফিনিটিভের বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব, যেমন সিম্পল, সিম্পল প্যাসিভ, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই ধরনের ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব এবং পরের পার্টে আমরা জারান্ড নিয়ে আলোচনা করব। তো যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।